বন্ধুরা গুড মর্নিং। প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি আমার ডেইলি ব্লগটা নিয়ে। তো তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আর কে কেমন আছো একটু কমেন্টে জানিও। তো চলো, আজকে রবিবার যেহেতু দিদি ঘুমাচ্ছে, এখন দিদিকে তুলবো না। আর বাইরে একটু টবগুলো এধার ওধার করবো, একটু পাল্টাপাল্টি করব, কিছু গাছের কাজগুলো করব। একদম সময়ই পাই না, সকাল থেকে করব করতে আর মানে একটার পর একটা কাজে ব্যস্ত হয়ে যায়। তো চলো, এখন আমি বাইরে যাচ্ছি আর ওগুলো নিয়ে কিছু ওই গাছ টাছ খুঁড়ায় যেগুলো, সেগুলো নিয়ে এবার দেখি কোন গাছটা কিভাবে পাল্টাবো। মানে একটা বস্তার মধ্যে রয়েছে, সেইটাকে আমি একটা ড্রামের মধ্যে নেব গাছটাকে। কেন কি না, ভাড়া বাড়ি তো, কখন কোন সময় ঘর টর পাল্টাতে হয়। এবার বস্তার মধ্যে থাকলে গাছটা নিতেও সুবিধা, মানে অসুবিধা হবে, আর ঠিক হবে না। আর ওই ড্রামগুলো, জলের যে ব্যারেলগুলো থাকে না, ওর মধ্যে থাকলে পরে গাছগুলো কিন্তু নিতেও সুবিধা হয়, আর বড় থাকে তো অনেক দিন মাটি টাটি আর মানে পাল্টানো বা বড় জায়গায় দেওয়ার দরকার লাগে না। আর গাছটা যেটা পাল্টাবো অনেকটা বড় হয়ে গেছে, ওটা একটা বড় জায়গাতেই ঠিক আছে। তো ওই জন্যে চলো এখন আমি বাইরে যাই, কাজগুলো শুরু করি। এখানে দেখো আমি এগুলো নিয়ে নিয়েছি, এই গামলাটার মধ্যে মাটিগুলো রাখবো। আর খুন্তি, এটা খুরপিটা তো লাগেই। আর আমি তো জানি যে খুরপি এর নাম, এবার তোমরা কী নামে জানো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এই গাছটা না দেখো ক্রমশ বড়ই হয়ে যাচ্ছে। এটা একটা ছোট্ট একটা দেখো রঙের যে ডাব্বাগুলো থাকে সেই ডাব্বার মধ্যে। তো হচ্ছে থাক, এটাকেও ভাবি কি একটু বড় কিছুর মধ্যে চেঞ্জ করে এটা দোকানে নিয়ে যাব। কত সুন্দর হয়েছে দেখো গাছটা। আর আমি কিন্তু এটারও নাম জানি না, দেখতে সুন্দর বলে বসিয়েছি। আর তোমরা কী নামে জানো সেটা কিন্তু কমেন্টে জানিও। তো চলো এখন আমি বাইরেটা দেখি, গাছগুলোকে এইখানটাই করবো, কারণ এখানটা না সিঁড়িটা আছে, এখানটা বসে কিন্তু করতে পারবো। এই যে মানকচু গাছটাকে তুলে দেবো, তুলে দিয়ে এবার এখানে দেখো একদম অনেক ঝাঁকড়া হয়ে কিন্তু বেলফুল গাছগুলো রয়েছে। তারপরে এখানে রয়েছে, তারপরে আরও দেখো এই পাশটাতেও রয়েছে, এটা একটা সোলার বক্স টাইপের ছিল, তার মধ্যে রয়েছে। এখন অনেক কুড়ি আসছে, ফুল আসছে। এবার ভাবছি যে পাল্টালে তবে কুড়ি আসছে যে সেগুলো নষ্ট না হয়ে যায়, কিন্তু খুব সাবধানে করে তুলতে হবে, ওর গোড়া থেকে যাতে মাটি না সরে যায় সেইভাবেই কিন্তু তুলতে হবে। এবার ওই ড্রামটার মধ্যে এই জবা গাছটা যেহেতু অনেকটাই বড় হবে, সেই জন্য ড্রামটার মধ্যে জবা গাছটা দেবো। এটা হচ্ছে চন্দন জবা বলে না, সেই জবা গাছ। তো চলো এখন শুরু করি। দুদিন বৃষ্টি হয়েছে, আজকে কিন্তু গাছগুলো কিন্তু খুব তরতাজা লাগছে। আর দেখো কত সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেছে গাছগুলো, একটু ধুলো টুলো নেই। আর দেখো আমার এই যে জবা গাছ টবের মধ্যেই কিন্তু এই কুমড়ো গাছটা হয়েছে। কুমড়ো গাছটা কিন্তু আমি তাও না এখন কাটবো না, যখন পাল্টাতে হয় পাল্টাবো, আর তখন নয় দেখা যাবে কাটার ব্যাপার। এই যে দেখো, আর একটু আগাগুলো যদি কেটে দেওয়া হয় না, 10-12টা পাতা হয়ে যাবে, তারপরে আগা কেটে দিতে হয়। আগাটা আমি কেটে দিয়েছি এখান থেকে। আর দেখো এখানে কিন্তু ফুল আসছে, এখানে একটা তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, বুঝতে পারছি না। আর যদি দেখতে পেয়ে থাকো কমেন্টে জানাবে, না দেখতে পেলেও কমেন্টে জানাবে। আর দেখো এখানেও কিন্তু একটা ফুল আসছে, আমি দেখাতে পাচ্ছি না ঠিক মতন। এই যে মানে প্রত্যেকটা পাতার ডগা থেকে কিন্তু, গোড়া থেকে কিন্তু ফুল আসছে, এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা। এইগুলো ভেতরেও আছে, অতটা ভেতরে দেখতে পাবে না তোমরা। তো চলো এখন আসল কাজে হাত দিই। বন্ধুরা, জেলের ঘরের মেয়ে আমি, কিন্তু আমি চাষও করতে পারি। তোমরা দেখো এই যে মানকচুটা, এইটা কিন্তু তোমাদের অনেকবার ভিডিওতে দেখিয়েছি, টবে হয়েছিল বড়, ওই যে জলের ব্যারেলগুলো। আর এই একটা হয়েছে, এই ছোট্ট একটু এটা রেখে দেবো আমি ভাতে টাতে কিছুতে খাওয়ার জন্য। আর তোমাদেরকে গোড়াটা কেটে দেখাচ্ছি। তো দেখো এই যে হচ্ছে এতটা মতন হয়েছে। তোমাদের যদি কারো কচু লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, লজ্জা পাবে না কিন্তু। আর অনেকটাই কচু রয়েছে, এতটা তো আমি খাবো না, তোমাদের জন্য পাঠিয়ে দেবো। চল, আর কাদের কেমন লাগলো আর কারা কারা কচু খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আর এই মানকচুগুলো হাওয়া থেকে রেখে দিয়েছিলাম যে মা আসবে যখন তখন খাবে। আমার মা যে কচু খেতে কী ভালোবাসে, যতই চুলকাক তাও যে কি করে খায় আমি ধারণা করতে পারি না। আমি বলি যে চুলকাচ্ছে তা আমরা খেতে পারছি না, মুখে দিতে পারছি না, তুমি কি করে খাও? কি জানি বাবা, উনি কচু এত খেতে ভালোবাসে। কিন্তু দুঃখের বিষয়,
এখন আবার ওই হাড়ে গোড়ে ব্যথা শুরু হয়ে গেছে। এখন তো কচু আর খেতেই পারবে না, একদম পুরো মানা হয়ে গেছে। তারপরে দেখো এখন অনেক দিন আমার কাছে আসেও না, নেইও। তা ভাবলাম যে কবে আর আসতে পারবে নাকি কোনো ঠিক নেই। এখন বয়স হয়েছে আর হাত পায়েও সেরকম অবস্থা হয়েছে। তো ওই জন্যে কচুটা তুলেই ফেললাম। তো অর্ধেকটা মাঝখান থেকে কেটে দুই পাশে দুই ঘর কাকিমা যখন আছে। দিদি ভিডিও করছিল তখন আমি শুয়েছিলাম আর দেখছিলাম চোখ একটু খুলে খুলে। দেখো বসানো হয়ে গেছে। আর একদম অনেক কম মাটি দিয়েছি, কেন কিনা আস্তে 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 গাছের সার টার দিই, তো তখন অনেকটাই বেড়ে যাবে, মাটি অনেক ভর্তি হয়ে যাবে। তো এখন দেখো গাছটা কিন্তু একটু পাতাগুলো ঝিমিয়ে পড়েছে, কেন কিনা রোদ হয়েছে, তো সেই জন্য। আর এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় বসানো হয়েছে, সেই জন্য। হ্যাঁ, তোমাকে খুব ভালো দেখা যাচ্ছে। এই তো। তো দিদিও তো জানোই তো, ওর হচ্ছে 5 ফোড়ন। আর ওইটা তো লাগিয়েছি, এই যে। আর এখানে হচ্ছে এইটাও না ছোট একটা টবে ছিল, তো সেটাকে দেখো ওই যে চৈত্র মাসে বৈশাখ মাসে মাটির মটকাতে জল বসাই, আমি জলছত্র করি, তো সেইটার মধ্যে করে অর্ধেকটা এটাতে বসিয়েছি। আর প্রত্যেকবারেই যখন জল ছত্রটা তুলে ফেলি, বর্ষাকাল আসলে জল ছত্রটা তুলে ফেলি, তখন এবার ওইটা কেটে আবার কিছু গাছ বসিয়ে দিই। মাঝখান থেকে কেটে নিই, নিয়ে দুটো টব হয়ে যায়। আর এর মধ্যে দেখো আর দুটো আরও বসিয়েছি, এগুলো হতে থাকবে। তো চলো বন্ধুরা, এখনকার মতন হ্যাঁ যাবো এবার, এই তো রেডি। তো এই যে দেখো, এদিকে আবার ওই যে মটকার অর্ধেক অংশটা। আর এগুলো হচ্ছে গিমে শাক। গিমে শাকের যে এরকম ব্রাহ্মী শাকের যে এরকম ফুল হয় আমি জানি না, দেখিনি কখনো। তবে দেখো ব্রাহ্মী শাকে কী সুন্দর ফুল হয়েছে, ছোট ছোট, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর দিদি দেখো ওই মাসিমার সাথে কথা বলছে। আমরা যখন দোকানে যাই তখন ওই মাসিমা প্রতিদিন আমাদের দোকানে আসেন, দেখা করেন। আর এখন আমি বাইরে আছি, ওনার সঙ্গে দেখা হয়ে গেল, তাই বলছে যে আসবে নাকি। আসো আসো, আমাদের বাড়ি আসো। এই দেখো এখানে একটা বেল ফুল হয়েছে, আর যা পড়েই গেল ফুলটা। বেল ফুলের গোড়াগুলো তো বোটার কাজটা নরম হয়ে যায়, মানে আলগা হয়ে যায়, তাই ওই জন্য পড়ে গেল। তো চলো এখন এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ, খাওয়া হয়ে গেছে। না না, এই সময় 4টে 4:30টার সময় খেয়ে আর ঘুম হয় নাকি। এবার দোকানে যাব, রেডি হব। তো চলো এবার ভিডিওটা শেষ করব, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী দিন। চলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।